নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। সামনে মকর সংক্রান্তি, তাই ভাবলাম শিউলি ফুল পিঠে বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। এখন উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। ওই কড়াতে এখন দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা আছে 500 গ্রাম। 500 গ্রাম জল দিয়ে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম হবে চিনি। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন নাড়াচাড়া করে চিনি আর লবণটা একসঙ্গে গলিয়ে নিচ্ছি। চিনিটা এখন হাফ গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। নারকেল কুড়োগুলো দিয়ে 1-1.5 মিনিট আমি এখন ভালো করে ফুটিয়ে নেব। এখন 2 মিনিট নারকেল কুড়োগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। একটি ছোট জামের একটু কম হবে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে একটু সিদ্ধ করে নেব। এখন চালের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন চালের গুঁড়োটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডো করে নেব। একটু ভালো করে মেখে নিয়ে ডোটা করে নেব। এখন সিদ্ধ চালের গুঁড়োটাকে ভালো করে আমি মেখে ডোটা করে নিয়েছি। এবার আমি এর থেকে হাফ এখন কেটে নিচ্ছি। এবার এটাকে আমি আলাদা করে একটু ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি এখন কমলা রং দিয়ে দিচ্ছি। এখন কমলা রং দিয়ে আমি ভালো করে ডোটাকে একটু মেখে নিয়েছি। এবার আমি একটু লম্বা লম্বা করে সাইজ করে কেটে আমি নেব। একটু অল্প করে কেটে নিয়েছি। এবার এটা এইভাবে করে লম্বা লম্বা করে নিতে হবে। এখন আমি লম্বা করে নিয়েছি। লম্বা করে একটু থেতো করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আবার একটু অল্প করে কেটে নিয়েছি। এটাকে এইভাবে লম্বা করে নিতে হবে। আবার একটি বানিয়ে নিয়েছি। সবগুলো এইভাবে বানিয়ে নেব। এখন সবগুলোকে আমি শিউলি ফুলের ডাঁটি বানিয়ে নিয়েছি। এবার শিউলি ফুলের ডাঁটির মধ্যে ফুটো আছে, তার জন্য আমি খাঁচি দিয়ে আমি এগুলোকে এখন ফুটো ফুটো করে নিচ্ছি। দেখুন ফুটোটা কিন্তু হয়ে গেছে। প্রত্যেকটি এইভাবে করে ফুটো করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ফুটোটা করে নিতে হবে। আমি এখন সবগুলো ফুটো করে নিয়েছি। এবার আমি আলাদা করে যে ডোটা রেখেছিলাম তার হাফ এখন কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এখন বেলে নেব। আমি এখন চালের গুঁড়ো দিয়ে এই ডোটাকে একটু মোটা করে বেলে নেব। একটু মোটা করে বেলে নিয়েছি। এবার আমি গ্লাস নিয়েছি, গ্লাসের সাইজে করে কেটে নেব।
এখন গ্লাসের সাইজে করে কেটে নিয়েছি, আর বাকিগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। আমি একটি এখন রেখে দিয়েছি, কিভাবে আমি কেটে সাইজ করে নিচ্ছি সেটা দেখে নিন। এইভাবে করে কেটে নিতে হবে। এবার এটাকে এইভাবে করে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন আমি কেমন সাইজে করে কেটে নিয়েছি। এবার দুটো একসঙ্গে এইভাবে একটু চিপে দিতে হবে। এবার মাঝখানে আমি অল্প করে ময়দার ব্যাটার দিয়ে আমি এখন ডাটিটা বসিয়ে দেব। আগে থেকে ময়দার ব্যাটারটা করে নিয়েছি। এইভাবে করে এটাকে মাঝখানে বসিয়ে দিতে হবে। আমি এখন একটি শিউলি ফুল পিঠে বানিয়ে নিয়েছি। সবগুলো এইভাবে বানিয়ে নেব। আমি এখন কতগুলো শিউলি ফুলের পিঠে বানিয়ে নিয়েছি, এগুলোকে এখন সিদ্ধ করে নেব। আগে থেকে জলটা বসিয়ে দিয়েছি, জলটা এখন টকবক করে ফুটতেছে। ওর মধ্যে এখন ফুটো করা জামটা বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটি একটি করে আমি এখন শিউলি ফুলের পিঠেগুলো দিয়ে দেব। একটু ভালো করে ভাপে সিদ্ধ করে নিতে হবে। এখন কিছুটা দিয়ে দিয়েছি, এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রাখতে হবে। এখন ধরে আমি এখন এগুলোকে রেখে দিয়েছিলাম, এখন আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটু এটা একটু ভেঙে গেছে, আর পুরোপুরি এগুলো কিন্তু যেমনকে তেমনই আছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি এখন সিদ্ধ পিঠাগুলো নামিয়ে নিয়েছি। সবগুলো এইভাবে করে সিদ্ধ করে নেব। আবার কিছুটা ওর মধ্যে দিয়ে দেব। আবার কিছুটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলোকে সিদ্ধ করে নেব। এখন পিঠেগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন দেখতে পুরো শিউলি ফুলের মতো লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর আপনারা অবশ্যই এই পিঠেগুলো একবার বানাবেন। আর বন্ধুরা আপনারাও এইভাবে নতুন নতুন রেসিপি বাড়িতে বসে বানাবেন, আর বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।